সারা জীবন পাপকর্ম করেও যদি কেউ মরণকালে শ্রীকৃষ্ণের স্মরণ করে, তারও কি উদ্ধার হবে? এরকম প্রশ্ন আমার মতো কার কার মনে আসে? উত্তর হচ্ছে হ্যাঁ, হবে। কারণ যিনি একবারও শ্রীকৃষ্ণের শরণাগত হন, তার সমস্ত পাপ থেকে স্বয়ং পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন। এই প্রতিশ্রুতি তিনি স্বয়ং অর্জুনকে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দিচ্ছিলেন, তখন ওনাকে এই কথাটাও বলেছিলেন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, এই বিষয়ে শোক করো না। কিন্তু এখানেই হচ্ছে একটা ব্যাপার, এখানে একটা গভীর প্রশ্ন লুকিয়ে রয়েছে। বাস্তবতা হচ্ছে যারা সারা জীবন ভোগ আসক্তি ও পাপকর্মে অভ্যস্ত, তাদের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়, তখন সাধারণত শ্রীকৃষ্ণের স্মরণ করা মানসিকতাই তাদের কাছে থাকে না। আচ্ছা, তার একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার হলে বসে উত্তর মনে করার চেষ্টা। এটা কিন্তু আমরা কম বেশি অনেকেই করে থাকি। ঠিক তেমন এটাও। সারা বছর আমি ভগবানকে দেখলাম, সেবা করলাম না, ভগবানের নাম নিলাম না। আর যখন মৃত্যু সর্বদা আমাদের কাছে উপস্থিত, তখন কি করে ভগবানের নাম আমাদের মুখে আসবে? স্বয়ং নারায়ণ, হরি, কৃষ্ণ বা যে কোনো ভগবানের নাম কখনোই আমাদের মনে বা আমাদের মুখে আসাটা অসম্ভব। যার মন সর্বদা বিষয়ভোগের চিন্তায় আচ্ছন্ন, তার পক্ষে শ্রীকৃষ্ণের পদপদ্মে মন স্থির করাটা অসম্ভব হয়ে ওঠে। হৃদয়ে ভোগ বাসনা জমে থাকলে সেই জীবকে জন্ম জন্মান্তর ধরে পশু পাখি কীটপতঙ্গ আদি রূপে এই জড়জগতে বদ্ধ হয়ে থাকতে হয়। এই প্রসঙ্গে ইসকনের শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, মৃত্যুর সময় আমাদের শেষ চিন্তা কি হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমরা জীবদ্দশায় কেমন কর্ম ও চর্চা করেছি তার ওপর। অর্থাৎ জীবনভর যদি আমরা ভগবৎ কর্মে নিয়োজিত না হই বা কৃষ্ণ ভাবনায় অনুশীলন না করি, তবে আসন্ন মৃত্যুকালে আমাদের কখনোই পরমধামে উন্নীত হওয়ার সুযোগ দেবে না। অর্থাৎ আমাদের মুখে কখনোই হরি নাম বা নারায়ণ নাম বা কৃষ্ণ নাম কখনোই আসবে না। তাই বুদ্ধিমান ব্যক্তি জীবনের প্রথম থেকেই কিন্তু কৃষ্ণ ভজন করেন, শৈশব থেকে হরি ভজন করা উচিত, আর সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত, এবং কখনোই শ্রীকৃষ্ণকে বিস্মিত হতে দেওয়া উচিত নয়। তাই আসুন আমরা সকলে মিলে হরিনাম জপ করি, কীর্তনের মাধ্যমে মন পরিশুদ্ধ রাখি, আর ভগবানের পায়ে মানে পাদপদ্মে আমাদের নিজেদেরকে সমর্পণ করি। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।